ঠেকুয়া বানানোর জন্য প্রথমে চাই আপনাদের নারকেল কোড়া, ঘি আর সাদা তেল একসঙ্গে মেশানো, আর বাদামগুলিকে ভেজে একটু হালকা করে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবেন। আর নেবেন একটু চিনি, আর যদি ব্রাউন সুগার থাকে ওটা নিয়ে নেবেন। চিনিতে বেশি খাওয়াটা খুব একটা ভালো না। আর আটা, আমি ময়দা দিচ্ছি না। আর তার সাথে মৌরি। আটাটা খাওয়াই ভালো, ময়দাটা যত পারেন কমই খাবেন। ময়দা জিনিসটা খুব একটা ভালো না। এবার আটাটার মধ্যে ঘি আর রিফাইন তেল মিশানো ছিল, ওটাকে দিয়ে দিলাম। একটু ভালো করে মেখে তাতে আস্তে আস্তে নারকেল কোড়া, চিনি অল্প করে দিলাম, চিনিটা অল্প, ব্রাউন সুগার দিয়ে দিলাম, আর ওই কুচানো বাদামটা হালকা করে, গোটা দিবেন না, একটু ভেঙে দিবেন, তাতে মুখে পড়বে, ভালো লাগবে খেতে। সব মিশ্রণটা ভালো করে মাখতে হবে। এই মাখাটাই মেন, বুঝছেন? ভালো করে মাখতে লাগবে। যখন মাখাটা খুব ভালো মতো হয়ে গেল, তাতে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে মাখতে হবে। এই ঠেকুয়া বানাতে এই মাখাটাই মেন। মিশ্রণটাকে আস্তে আস্তে করে খুব ভালো করে মিশাতে হবে। চিনিগুলি তো থাকে, তার সাথে নারকেল কোড়া, মৌরি সব ভালো করে মিশাতে হবে। ঠিক এভাবে একটা ডো বানাতে লাগবে। তারপর ওগুলি আস্তে আস্তে লিচি কেটে নিয়ে আপনার মনের পছন্দ মতো, যেরকম মন চায় সেরকমভাবে আপনি শেপ দিন। আমি একটা খুব সহজ প্রসেসে কাঁটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন। ব্যাস হয়ে গেল। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে, তেলটা খুব গরম করবেন না, হালকা করে গরম করবেন। বেশি গরম হয়ে গেলে না, তাহলে ঠেকুয়াগুলি পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না, উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর দিকটা কাঁচা থাকবে। আরেকটা কথা, সবাই আমার কড়াইটার কথা বলে, আমি আসলে এই লোহার কড়াইয়ে রান্না করি। লোহার কড়াইটাতে রান্না করা খুব একটা ভালো আর কি, বলে অন্য সিলভারের কড়াই অতটা ভালো না। লোহার কড়াইয়ে রান্না করলে নাকি আয়রনটা খাওয়ার মধ্যে খুব থাকে, তাই আমি কালো কড়াইটাতেই করি। বাস হয়ে গেল ঠেকুয়া। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে।